কিছু মাস আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছে প্রেমিকা জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে। এবার ফের নতুন সম্পর্কে সালমান খানের ভাই আরবাজ খান। শুধু তাই নয়, কানাঘুষো শোনা যাচ্ছে নিজের নতুন প্রেমিকার সঙ্গে বছর শেষেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকার প্রাক্তন স্বামী। প্রেমিকার নাম সুরা খান, যিনি বলিউডের একজন নামজাদা মেকআপ আর্টিস্ট। বছরের শুরুটা যেমন ছিল, শেষ ছবিটা ঠিক এর উল্টো। যে শাহরুখ খান সুপার ডুপার হিট দিয়ে কামব্যাক করেছিলেন, সেই কিং খান শেষ হাসি হাসতে পারলেন না। বছরের তৃতীয় ছবি ডানকি মুক্তি মাত্রই মুখ থুবড়ে পড়ল। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড #ডিজাস্টার। অ্যানিম্যাল ছবিতে রশ্মিকা মান্দানা অভিনীত চরিত্রটির শারীরিক গঠন নিয়ে কুমন্তব্য করেন রণবীর কাপুর। পর্দায় তা দেখে বেজায় চটেছে দর্শকের একাংশ। সেই রাগ ভাঙানোর চেষ্টা করেছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। বলেন, রণবীরের চরিত্র রণবিজয় রশ্মিকা অভিনীত চরিত্র গীতাঞ্জলিকে বেজায় ভালোবাসে। সেই ভালোবাসা থেকেই এই মন্তব্য, তাকে ছোট করতে নয়। এত বছরের কেরিয়ার, কিন্তু তা সত্ত্বেও রাজকুমার হিরানির ছবি ডানকি থেকে বাদ পড়ল শানের গান। ওই গানের অংশ ছিলেন শ্রেয়া ঘোষালও। যদিও এই নিয়ে আক্ষেপ নেই শানের, জানিয়েছেন তার সঙ্গে কথা বলেই ছবির স্বার্থে এহেন সিদ্ধান্ত নিয়েছেন হিরানি। সালমান খানের শো বিগ বসে অংশগ্রহণ করার পরই প্রশ্নের মুখে অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে এবং তার স্বামী ভিকি জৈনের বৈবাহিক সম্পর্ক। বিগ বসের বাড়িতে আসার পর থেকেই নিত্য অশান্তি লেগে রয়েছে দুজনের মধ্যে। তাই চরমতম সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। স্বামীর থেকে বিচ্ছেদ চাইলেন তিনি। বিগত বেশ কিছুদিন ধরেই রচনা শ্রীমা ভট্টাচার্য ও ইন্দ্রনীল চট্টোপাধ্যায় প্রেম করছেন, যদিও নিজেদের জাস্ট ফ্রেন্ড বলেই পরিচয় দেন তাঁরা। এবার এই জাস্ট ফ্রেন্ডের এক ছবি ফাঁস হতেই টালমাটাল। থাইল্যান্ডে গিয়ে একই ব্যাকগ্রাউন্ডে দুজনে দিয়েছেন ছবি। দুয়ে দুয়ে চার করতে অসুবিধা হয়নি নেটিজেনদেরও। শো করতে গিয়ে এবার ভক্তের চিঠিতে আবেগঘন হয়ে পড়লেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়। গাড়ি করে ফেরার পথে তা পড়ে শোনালেন ভক্তদের। যদিও কে এই চিঠি লিখেছেন তার উল্লেখ না থাকায় মন খারাপ গায়িকার, তবে পাল্টা ধন্যবাদ জানাতে ভুললেন না। বললেন, সারা জীবন আগলে রাখব। সাপ্তাহিক টিআরপি মুক্তি পেতেই চোখ পড়ল দুই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের রিপোর্ট কার্ডে। দিদি রচনা বন্দ্যোপাধ্যায়ের দিদি নাম্বার 1 নাকি বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরি। তালিকায় দেখা গেল সাপ্তাহিক দিদি নাম্বার 1 ছাপিয়ে গিয়েছে দাদাগিরিকে। তবে নিত্যদিনের দিদি নাম্বার 1 স্লট পিছিয়েই রয়েছে। পরনে পোশাক নেই, গোপনাঙ্গ ঢেকে রাখেন এক টুকরো কাপড়ে। সারা শরীরে ছাই মাখা তাঁর, কিন্তু হাতে মোবাইল চলে। সেই মোবাইলের গান, রিলস সবকিছু। নেট দুনিয়ায় এই সাধু এখন বিখ্যাত মোবাইল সন্ন্যাসী নামে। কে এই মোবাইল ব্যবহারকারী নাগা সন্ন্যাসী? তিনি অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্ত। ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে চেনে তাজু নামে। সৃজিত মুখোপাধ্যায়ের এক যে ছিল রাজা ছবিতে অভিনয় করার সময় অবসরে ছবি তুলে পোস্ট করেছিলেন মোবাইল হাতে। সেই ছবির মিম তৈরি করে এই কাণ্ড। অভিনেতা বলেছেন, ওরে আমি সাধু নই রে,